নমস্কার। আজকে আমি ডক্টর নিমাই সরকার। আজকের এই পর্বে কোমর ব্যথা সম্পর্কে আমি কিছু আলোচনা করছি। এই বর্তমান শীতকালে বা অধিকাংশ মানুষেরই আজকে একটা লক্ষ্য করা যাচ্ছে, এই যুবক কি বৃদ্ধ, এই কোমরের সমস্যা সবাই ভুগছে, যাকে আমরা অনেক সময় লাম্বার পেন বলি ইংলিশে। সোজা হয়ে দাঁড়াতে পারছে না, দীর্ঘক্ষণ বসতে পারছে না, বৃদ্ধদের তো কথাই নেই, তারা উঠতেও পারছে না, ভর দিয়ে উঠছে। এরকম বিভিন্ন সমস্যায় মানুষ জর্জরিত। আমার কাছে বহু রোগী তারা আসে এবং বহু রোগী আমি আরোগ্য করেছি। সেই অভিজ্ঞতা নিয়ে আমি আপনাদের কিছু পরামর্শ দেব। প্রথম অবস্থায় এই শীতকালে যারা এই কোমর ব্যথায় ভুগছে, আপনারা খুব সাবধানে চলবেন, গরম জলে স্নান করবেন। তবে মাথায় গরম জল দেওয়ার প্রয়োজন নেই, মাথা ঠান্ডা জল দিয়ে গরম জলে স্নান করবেন এবং সেই আক্রান্ত স্থানে কিছুটা গরম জল ঢালবেন। এটা হচ্ছে প্রাথমিক কথা। এবার আসি কিছু হোমিওপ্যাথি ওষুধের কথা। দেখুন, যদিও হোমিওপ্যাথি স্পেসিফিক কোনো মেডিসিন বলা যায় না, কারণ হোমিওপ্যাথির প্রথম কথাই হচ্ছে ট্রিট দ্য পেশেন্ট, নট ডিজিজ। রোগী পরীক্ষা করো, রোগী চিকিৎসা করো, রোগ নয়। এটা অবাক হতে হয়। আমরা সিমটম অনুসারে আমরা বিভিন্ন ওষুধ প্রয়োগ করে থাকি। কোমর ব্যথার প্রথমেই যে কথাটা বলবো, বিশেষ করে বাতে আক্রান্ত হয়ে যারা লাম্বার পেন যারা ভুগছে, বা অস্টিও আর্থারাইটিস, অনেকে এক্সরে করে বোঝা যায় যে সেখানটায় হাড়টা কিছুটা ক্ষয়ে যাচ্ছে, এমতো অবস্থায় তাও আমার চিকিৎসায় বহু রোগী সুস্থ জীবন পালন করছে এবং আমার এই সুনামের জন্য বিভিন্ন দূর দূরান্ত থেকে এখনও কিন্তু এই চিকিৎসার জন্য আমার কাছে তারা আসে। আপনাদের কয়েকটা ওষুধের কথা সংক্ষেপে আমি বলবো, এইগুলো আপনাদের খেয়াল রাখতে হবে। প্রথমে যে ওষুধটার কথা বলবো, রাস্টাক্স 200। এর প্রধান লক্ষণ হচ্ছে, যদি কোমর ব্যথা নড়াচড়ায় একটু হাঁটাচলা করলে ভালো লাগে কিন্তু বসে থাকলে বাড়ে, এরকম যদি সিমটম থাকে তাহলে রাস্টাক্স 200 দিয়ে চিকিৎসা শুরু করে পরে পোটেন্সি বাড়াতে হয় এবং সেই সঙ্গে অল্টারনেট করে আর্নিকা মন্ট আপনারা দিতে পারেন। হয়তো সকালে রাস্টাক্স দিলেন, রাত্রে আর্নিকা মন্ট দিলেন। এ হচ্ছে প্রথম ওষুধ রাস্টাক্স, আপনারা মনে রাখবেন। আর একটা ওষুধের কথা বলবো, ঠিক তার উল্টো, সেটা হচ্ছে ব্রায়োনিয়া অ্যালবাম। রাস্টাক্স যেমন হাঁটাচলায় উপশম হয়, নড়াচড়ায় একটু আরাম বোধ করে, কিন্তু ব্রায়োনিয়া ঠিক তার উল্টো। নড়াচড়া করলেই রোগী বলে, ও বাবা রে গেছি রে, তাদের কষ্ট, তাদের রোগ বেড়ে যায়। এবং ব্রায়োনিয়ার লক্ষণ হচ্ছে সব কিছু শুকনো থাকে, কনস্টিপেশন, তারা কোষ্ঠকাঠিন্য ভোগে, ঠিকমতো পায়খানা হয় না, গ্যাস অম্বল ইত্যাদি হয়। তো এরকম লক্ষণ যদি থাকে, যে ব্যথা চুপচাপ থাকলে ভালো লাগে কিন্তু নড়াচড়া করলে বাড়ে, সেক্ষেত্রে ব্রায়োনিয়া 200 ওই 2 ফোঁটা করে দিনে 2-3 বার 1 সপ্তাহ খেতে হবে। ওই সময়ে আরও কয়েকটা ওষুধের কথা আপনাদের বলছি। আমি যেটা ব্যবহার করি
সেই সঙ্গে আপনারা আর্নিকাটা চালিয়ে দিতে পারেন, অসুবিধে নেই। ব্রাইনিয়া সকালে রাত্রে আর্নিকায় পালে অসুবিধে নেই, আমার অভিজ্ঞতা আমি বলছি। আর একটা কথা হচ্ছে গুয়েকাম মাদার। গুয়েকাম মাদার 10 ফোঁটা করে দিনে 2 বার, সেটাও ব্যবহার করতে পারেন এই আপনার কোমর ব্যথার জন্য। আর একটা হচ্ছে ম্যাক্রোটিন। ম্যাক্রোটিন 3x। কোমরে যদি তীব্র যন্ত্রণা হয়, মানে কোনো ওষুধই যখন কমছে না এমন অবস্থায়, ম্যাক্রোটিন 3x আপনারা ওটা টাইট্রেশন আকারে পাউডার আকারে পাওয়া যায়, ওরই 1 গ্রাম করে 4 বার, দিনে 4 বার কিছুদিন আপনাদের ব্যবহার করতে হবে। সেই সঙ্গে রাস্টাক্স মাদার আপনারা কোমরে লাগাতে পারেন। আর আরও অনেক আধুনিক ওষুধ অনেক কিছু আছে। আপনারা বায়োকেমি ম্যাকফস 6x এবং ন্যাট্রামফস 6x 4টে 8টা করে দিনে 3 বার আপনারা কন্টিনিউ 1 মাস ব্যবহার করুন। আবার কখনো কখনো ম্যাকফস 6x উইথ ক্যালকেরিয়া ফস 6x একই নিয়মে পরবর্তী মাসে ব্যবহার করুন। অনেক কোমর ব্যথার রোগ এতে অনেক নিরাময় হবে। আর একটা আরও জার্মান কোম্পানির একটা ওষুধ আছে R11, ওটাও আপনারা ব্যবহার করতে পারেন 10 ফোঁটা করে দিনে 3 বার। আজ এইটুকু বলছি, পরবর্তী ক্ষেত্রে আবার আলোচনা করব।